আমি তোমার গোলাম, তুমি যদি তোমার সংবিধান অনুযায়ী আমাকে বিচার করো, তুমি যদি আমাকে তোমার সংবিধান অনুযায়ী যদি পাকড়াও করো, আমার হাতে যদি রশি লাগাইয়া দাও, আল্লাহ আমার কোনো বাঁচার উপায় নাই। তুমি তো বিচার দিবসের মালিক, তুমি গো মালিক, আমার গুনাহ মাফ করে দিয়া আমারে হিসাব সহজ করে জান্নাতে দিয়া দাও। মালিক ইয়াউমিদ্দিন। আমরা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বিচার দিবসের মালিক। এই জন্য বলি সব সময় বলতে হয় আমার মালিক আমাকে দেখতেছে। বলেন কি বলবেন? আমার মালিক আমাকে দেখতেছে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে কি কারণে তোমার মালিককে তুমি ভুলে গেলা? তোমার এমন কারিম রবকে তুমি ছেড়ে কিভাবে তুমি ভুলে গেলা? বলো, গররাকা, তুমি ডুবে গেছো। তুমি কেমন করে তোমার মালিককে ভুলে গেছো? ওরে মানুষ, তোমার মালিক যে তোমাকে দেখে, তুমি জানার পরেও যে তুমি গুনার কাজ করতেছো। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পিছন দিক দিয়ে ডাকতে থাকেন। কে ডাকে? বলে কারিম রব ডাকতেছে, কারিম। এখন কারিম রব যে কেমন এটা তো জানার দরকার। কারিম রব হচ্ছে এমন মালিক, যে মালিক আমাকে আপনাকে না চাইতেই আমাকে নিয়ামত দেয়। জোরে বলেন কেমন মালিক? বলে ও মোহতারাম মায়া, আমার চক্ষু দিয়েছেন আল্লাহ। বলেন আপনারা কোন জায়গায় গিয়ে আবেদন করছিলেন? জোরে বলেন। হাত দিয়েছেন আল্লাহ, আবেদন করেছি। পা দিয়েছেন আল্লাহ, আবেদন করি নাই। মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ, আবেদন করি নাই। কলব দিয়েছেন, আবেদন করি নাই। বিনা চাইতে আল্লাহ আমাকে 3.5 লাখ বডি টাকচার দিয়েছেন। এইটার নাম কারিম রব, ওনার নাম কারিম রব। কেমন আল্লাহ? আল্লাহ বলেন বান্দা, শুধু তাই না, গুনাহগার অবস্থায় যখন দরজা লাগাইয়া গুনাহ করো, দরজা লাগাইয়া যখন পাপ কাজ করো, ওই দরজার ছিদ্র দিয়া, দরজার নিচ দিয়া আমি আল্লাহ দয়া করে অক্সিজেনের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলবেন। আমি কেমন কারিম রব, কেমন কারিম রব জানো? গুনার কাজ করতেছ, এরপর ও সকালবেলা খাবারের দস্তরখানের মধ্যে ভাত আসছে, আমি তোমারে ফেরত দেই নাই। দুপুরবেলা খেলা ফেরত দেই নাই, রাত্রেও ফেরত দেই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারতাম, কিন্তু না, আমি যে কারিম, এই জন্য আমি আল্লাহ কারিম রব তোমার পিছন দিক দিয়ে ডাকতে থাকি। প্রত্যেকটা মানুষ 3 অবস্থায় চিন্তা করা। 1 নাম্বার, আমার মালিক আমাকে দেখতেছে। 2 নাম্বার, আমার মালিক আমার পিছন দিক দিয়ে ডাকতেছে। 3 নাম্বার, আমার কাদের ফেরেশতারা আমার গুনাহগুলো লিখতেছে। ওরে মানুষ, এই 3 ফিকির যদি থাকে, আল্লাহর রাসূল বলেন বান্দা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির গুণ। এরপরে আসেন, আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে সিয়াম দিয়েছি তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকির আর একটা অপর নাম হলো বন্ধু। বলেন কি? আল্লাহ বলেন মুত্তাকির অপর আর এক নাম বন্ধু। বলে হুজুর কিভাবে? মুত্তাকির বন্ধু কেমনে? মুত্তাকি তো মানে তাকওয়াওয়ালা। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি যারা তারাই আমার বন্ধু। মুত্তাকি যারা তারাই আমার বন্ধু। মুত্তাকি যারা তারা আমার বন্ধু। আর আল্লাহর বন্ধু যদি তুমি আমি হয়ে যাই, আল্লাহ বলছেন বান্দা সর্বপ্রথম তুমি যদি বন্ধু হও, তোমার 1 নম্বর কাজ হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, হাসরেও তোমার কোনো ভয় নাই। যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রমজানুল মুবারক মাস নাজিল করেছি, আর এই মাসের ভিতরে আমি কোরআনকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে দুনিয়ায় তাইকা জান্নাতে যেতে পারবো, কিভাবে আমরা মৃত্যুর পরে শান্তিতে থাকতে পারি, এই রাস্তা দেখাবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শুরু দিয়েছেন। এই কোরআনটা কিভাবে উম্মতকে প্রকাশ করে দিবেন, কিভাবে জানাবেন, এই জন্য বাস্তবিক আরেকটা জিন্দা কোরআন নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী জিজ্ঞাসা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুয়াল কোরআন, আমার নবীর চরিত্র কোরআন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রমজানুল মুবারক মাস, এই মাস পাওয়ার জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 দিন আগে থেকেই দোয়া করেছেন, আয় আল্লাহ আমাকে রজবে শাবানে বারাকাত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই রমজানে পৌঁছে দিন এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ যদি রজবে শাবানে আমারে বরকত দিয়া রমজানে পৌঁছে দেন, রমজানে যদি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এই অল্প কিছুদিন পরেই আমাদের রোজা। রমজানুল মুবারকের মাহাত্ম্য এবং মর্যাদা, আজমত, শান, এই রমজানুল মুবারকের বারাকাত আর ফজলতের এক মহান শান হচ্ছে এই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এই মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এই মাসে কোরআন নাজিল করার কারণে আল্লাহ তাআলা মাসকে সম্মানিত করে দিয়েছে। যেমন আপনার বাজারে যদি কাপড়ের একটা টুকরা থাকে কলিফার দোকানে, এই টুকরাটার তেমন দাম নাই, যদি ওইটার আইনা কোরআন শরীফের কভার বানায় দেন তখন ওইটা আগের মতোই না, এখন দামি হয়ে গেছে। কিসের কারণে? কোরআনের সাথে সম্পর্ক। এটা কাঠের তেমন মূল্য না, কিন্তু যখন এটা রেহাল হয়ে গেছে মুসলমানের পায়ে লাগলে এটাকে সালাম করে। কথা বলেন ঠিক কিনা? কেন? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলাও বলছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, এই জন্য রমজান মাসটাও দামি হয়ে গেছে। কেমন দামি? আল্লাহ বলেন কেমন দামি হয়েছে বান্দা জানো? এই রমজানুল মুবারকের মাস ঢুকছে তো আমি শয়তানকে বন্দী করে দিয়েছি। রমজান মাস ঢুকছে তো আমি বান্দার জন্য এলান হয়ে গেছে, রমজান মাস ঢুকে গেছে তো বান্দা এখন থেকে তোমার কাজ হচ্ছে তুমি যত ইবাদত করবা, যত নেকির কাজ করবা বান্দা, রমজান মাসের কারণে একটা নেকিকে আমি 70 গুণে বৃদ্ধি করে দেব। রমজান মাস প্রবেশ করেছে, রমজান মাস ঢুকলো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন উম্মত আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানের কারণে জাহান্নামের যত দরজা আছে সব বন্ধ করে দেন, জান্নাতের সব দরজা খুলে দেন। হাবিবে কিবরিয়া নবী বলেন উম্মত রমজান মাস পাওয়ার পরে কেউ যদি শুরুর দিন প্রথম চাঁদ দেখার পরে যদি দোয়া করে আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, চাঁদ দেখা যখন বান্দা দোয়া করবে, চাঁদ দেখা দোয়া করার সাথে সাথে আমি বান্দার সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেই। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বান্দাদেরকে কোরআনে কারিমে 2 ভাবে ডাক দিয়েছেন। বলেন কয় ভাবে? সকল কথা বলতে হবে। কয় ভাবে?
আল্লাহ এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, আর এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই দুইটা ডাকের ভিতরে পার্থক্য কি, ব্যবধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুইটা ডাকের ভিতরে ব্যবধান হচ্ছে এই। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার মানুষ বাবা যখন সন্তানকে ডাক দেয় রাগ করে, হে আব্দুল্লাহ, এই করিম। সন্তান বুঝে আমার আব্বার মুড তেমন ভালো না, কথা বলেন ঠিক কিনা? আবার যখন সন্তান পিতা পুত্রের সম্পর্ক নিয়ে যখন ডাক দেয় বাবা, সন্তান তখন বুঝে আমার আব্বার আদর করে ডাক দিছে, কথা বলেন। বাবা পুত্রের সম্পর্ক নিয়ে যখন ডাক হয় তখন বুঝে সন্তান আমার আব্বাকে ডাক দিছে মানে আদর করছে। ঠিক তদ্রুপ ভাবে আমানু বইলা যখন ডাক দেয় আল্লাহ বলছেন ইমানদারগণ মানে বন্ধুগণ, বন্ধুগণ অর্থাৎ আমার বন্ধুরা, তোমাদেরকে আমি একটা আদেশ করব বন্ধুর সোহবত নিয়া। সুবহানাল্লাহ। কি নিয়া বলেন? বন্ধুর দাবি নিয়া তোমার একটা আদেশ করব, রাখবানি। বলেন কি আদেশ? আল্লাহ বলেন না শুধুমাত্র তোমাদেরকে দিয়েছি, বিষয়টা এমন না, তোমাদের 14 পুরুষদেরকে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে একটা রোজার বিধান দিয়েছি, সুবহ সাদিক থেকে মাগরিবের আগ পর্যন্ত না খেয়ে থাকবা। বলো এটা কুরবানি? আপনারা কি বলেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বলো তোমরা কুরবানি তোমাদের জন্য ফরজ করা হয়েছে। হে মানুষ, আল্লাহ বলছেন বন্ধুর দাবি নিয়ে তোমার ডাক দিছি। এখন তুমি যদি মানো, তুমি যদি আমার কাজটা মানো তাহলে বন্ধুত্ব ঠিক থাকবে, আর যদি তুমি না মানো তোমার সাথে আমার বন্ধুত্ব ঠিক থাকবে। জোরে বলেন। আপনি আদর করে বলছেন সন্তান আমি এই দোকানে যাইতেছি, দুপুরবেলা ভাত নিয়ে যাইও আব্বা। সকালবেলা বইলা গেছেন, সন্তান আপনার দুপুরবেলা হয়েছে ভাত দিতে মনে নাই, বাবা অলসতা করে নেই নাই, মোবাইল দেখতে দেখতে আসর হয়ে গেছে। বাবা কোদায় আসছে বাড়িতে আইসা, সকালবেলা বইলা গেছিল আব্বা ভাত নিয়ে যাইও। এরকম বিকালবেলা আইসা কইব আব্বা ভাত নিছ না কেন? এমনি কইব হ্যাঁ সারাটা দিন দোকানে ছিলাম, ভাতও নিতে পারলি না। কি বলেন? কইব না? কইব না তো কেন? বলে আগের সম্পর্ক তো ঠিক ছিলই, এখন কেন হয়ে গেছে? সম্পর্ক ঠিক এই জন্য নাই, অর্ডারটা দিয়েছিলাম মানে। আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা রোজার বিধান দিয়েছি, যদি মানো তাহলে তোমার নাম মুমিন আর আমার নাম মুমিন। এই জন্য তুমি নামে নামে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এবার কথা হচ্ছে রোজা আল্লাহ কেন দিলেন, কিসের কারণে দিলেন? আপনারা সবাই বলেন রোজা কেন দিলেন? সবাই বলেন, সবাই বলেন রোজা কেন দিলেন? আল্লাহ পাক বলেন কেন দিয়েছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হয়ে যেতে পারো, যেন তুমি মুত্তাকি হও, এই জন্য দিয়েছি। মুত্তাকি মানে কি? মুত্তাকির অর্থ হচ্ছে আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে, তাকে বলে মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আয়াতে তাকওয়া শব্দ ব্যবহার করে বলছেন বান্দা তুমি যেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন মুত্তাকিন হয়ে যাও, এর জন্য রোজা দিয়েছি। প্রশ্ন, আমি মুত্তাকি কেমনে হব? মুহতারাম হাজিরিন, রমজান রোজা রাখছেন সারাদিন, বিকেলবেলা ইফতারের আর কিছু সময় বাকি আছে, গলা শুকিয়ে গেছে গরমের কারণে, কাজ করে আসছেন, কেউ নাই, দরজাটা বন্ধ করে আপনার ঘরের ভিতরে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, জুস আছে, সব কিছু আছে, দরজা বন্ধ করে যদি আপনি খান পৃথিবীর কেউ দেখবে না। কিন্তু কথা বলেন, যদি বুঝে থাকেন রোজাদার ব্যক্তি যত তৃষ্ণা লাগুক দরজা বন্ধ করে সে কি খাবে? জোরে বলেন কেন? কেন? আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন বান্দা
সারাদিন রোজা রেখে দেবো না, আমার ভয়ে তুমি খাও নাই, আমার ভয়টা নিয়ে তুমি তোমার গলা শুকিয়ে যাওয়ার পরেও তুমি পানি খাও নাই, এই যে আমাকে ভয় করে তুমি খাও নাই, এর নাম তাকওয়া, এর নাম মুত্তাকি। সকালে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি রোজা দিয়েছি তাকওয়াওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলেই ফেলি। আল্লাহ বলছেন, বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, যেখানে আমি বলছি বান্দা রোজা রাখো, ওই জায়গাতে আসছে তাকওয়ার কথা। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ যেখানে রোজার কথা বলছে, এখানে উদ্দেশ্য বান্দা যেন গুনাহ ছাড়ার অভ্যাস করতে পারে। বলেন কি ছাড়ার অভ্যাস? গুনাহ যেন ছাড়তে পারে, এই অভ্যাস যেন করতে পারে, এই জন্য রোজা। আবার আল্লাহ বলছেন শাহরু রমাদান, যেখানে মাসের কথা বলা হয়েছে রমজান মাস, উদ্দেশ্য এখানে বান্দা যেন ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ বলছেন, বান্দা রমজানে যখন ঢুকলা, রোজা যখন রাখলা, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে তুমি তাকওয়া দিয়া, তোমার ট্রেডিং এখন শুরু হয়ে গেছে, তুমি এখন তাকওয়াওয়ালা হয়ে গেছো। মানে আমি আল্লাহর ভয়ে তুমি কিচ্ছু খাও না, আমি আল্লাহর ভয়ে সারাদিন তুমি না খাওয়া। বান্দা এই তিনটা কাজ, এই একটা কাজ জল্পনার কাজটা শুধুমাত্র রমজানে না, শুধুমাত্র রমজানের ভিতরে না, তিনটা কথা, তিনটা ইয়াদ, তিনটা জেহান, তিনটা মাতলাব, তিনটা মুরাদ সব সময় মানুষের জেহানে থাকা চায়। মুফাসসিরিনে কেরাম বলেন, এর এক নাম্বার, প্রত্যেক বান্দার সর্বহালাতে চিন্তা করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। জোরে বলেন। এই যে আল্লাহ পাক আমাকে দেখতেছে, এই চিন্তার কারণেই কিন্তু রমজানের রোজা থাকা অবস্থায় আমি কিচ্ছু খাইতেছি। জোরে বলেন, কিছু খাই কেন? আল্লাহ আমাকে, জোরে বলেন, আল্লাহ আমাকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সব সময় দেখি, শুধুমাত্র দেখি তা না। কেমন করে দেখি? ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি তোমাকে সব সময় তোমাকে সামনে সামনে দেখতেছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই চিন্তা নিয়ে যখন বান্দা চলে যায়, আল্লাহ আমাকে সব সময় দেখতেছে, আল্লাহ আমাকে সব সময় দেখে শুধুমাত্র রোজা রাখছি, এখন যেমন আল্লাহ আমাকে দেখতেছে, রমজানের বাহিরে গেলেও আল্লাহ আমাকে, জোরে বলেন, আল্লাহ আমাকে দেখতেছে। এই একটা ফিকির বান্দার রাখা চায়, এক নাম্বার ফিকির, আল্লাহ আমাকে দেখতেছে। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, শোনো, তুমি চিন্তা করবা আল্লাহ আমাকে দেখতেছে, মালিক আমার একজন সত্তা, ওনার নাম মালিক। এবার আমার সাথে সাথে আপনারা সবাই বলেন, আমার মাওলা, আমার মালিক আমাকে দেখতেছে। বলেন, আমার মালিক আমাকে, আমার মালিক আমাকে দেখতেছে। এই চিন্তা যখন কেউ রাখো, তখন তুমি মুত্তাকি। তাকওয়ার গুণ বলছি, তাকওয়া কি? তাকওয়ার এক নম্বর স্তর, সর্বপ্রথম স্তর তাকওয়াওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য প্রথম স্তর, আমার মালিক আমাকে দেখতেছে। সবাই বলেন, আমার মালিক আমাকে দেখতেছে। জোরে বলেন, না না না, বলতে হবে আমার মালিক আমাকে দেখতেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ কেন বললাম আমার মালিক আমাকে দেখতেছে, কেন বললাম? আপনারা সূরাতে ফাতিহা পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন পড়েন কিনা বলেন? মালিকি ইয়াউমিদ্দিনের অর্থ কি বলেন? মাশাআল্লাহ, বিচার দিবসের মালিক। শুনেন, যারা দুনিয়াতে বিচার করে এদেরকে কি বলে? বিচারক। কি বলে?
বিচারকের আরবি শব্দ আছে হাকিম, কাজী, কিন্তু আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কিসের মালিক? বিচার দিবসের মালিক। কেন? এই জন্য বলছেন বিচারক বিচার করবে সংবিধান অনুযায়ী, যেভাবে সংবিধানে লেখা আছে এইভাবে বিচার করবে, তার নিজস্ব কোনো ইচ্ছাধীন বিচার করতে পারবে। কিন্তু আল্লাহ বলেন শোনো, আমি কিন্তু বিচার দিবসের বিচারক নয়, আমি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বলেন। বিচার দিবসের মালিক মানে কি? বিচার দিবসের মালিক অর্থ এই, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি যদি তোমার সংবিধান অনুযায়ী আমাকে বিচার করো, তুমি যদি আমাকে তোমার সংবিধান অনুযায়ী যদি পাকড়াও করো, আমার হাতে যদি রশি লাগাইয়া দাও, আল্লাহ আমার কোনো বাঁচার উপায় নাই। তুমি তো বিচার দিবসের মালিক, তুমি গো মালিক, আমার গুনাহ মাফ করে দিয়া আমারে হিসাব সহজ করে জান্নাতে দিয়া দাও। মালিক ইয়াউমিদ্দিন। আমরা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বিচার দিবসের মালিক। এই জন্য বলি, সব সময় বলতে হয় আমার মালিক আমাকে দেখতেছে। বলেন, কি বলবেন? আমার মালিক আমাকে দেখতেছে। দুনিয়াতে যদি আপনি কর্মচারী রাখেন, আপনি যদি কাছে থাকেন দেখবেন কাজ করে একরকম, আপনি পিছে গেলে দেখবেন কাজ আর এক রকম, ঠিক না বলেন? মানে সামনে চিন্তা করে আমার মালিক বসা এখানে, এই জন্য ফাঁকি দেওয়ার ভাও নাই, ঠিক না ভাই? কিন্তু যখন আপনি কাছে থাকবেন দেখবেন আর ফাঁকি ঝুঁকি নেই। আপনি আমারও এই ফিকির যখন আসবে আমার মালিক আমাকে দেখতেছে, তখন শুধু রোজাতে না, যে জায়গাতেই যাব আমার মালিক আমাকে দেখতেছে হলেই আমি গুনার কাছ থেকে ফিরতে পারবো। এই হলো মুত্তাকির আরেক প্রশিক্ষণ। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন কোনো গুনার কাজে যাও, গুনাহ করতে যাও, তখন তোমাকে পিছন দিক থেকে তোমার মাওলা তোমাকে ডাকে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে কি কারণে তোমার মালিককে তুমি ভুলে গেলা? তোমার এমন কারিম রবকে তুমি ছেড়ে কিভাবে তুমি ভুলে গেলা? বলো, গররাকা, তুমি ডুবে গেছো। তুমি কেমন করে তোমার মালিককে ভুলে গেছো? ওরে মানুষ, তোমার মালিক যে তোমাকে দেখে, তুমি জানার পরেও যে তুমি গুনার কাজ করতেছো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পিছন দিক দিয়ে ডাকতে থাকেন। কে ডাকে? বলে কারিম রব ডাকতেছে, কারিম। এখন কারিম রব যে কেমন এটা তো জানার দরকার। কারিম রব হচ্ছে এমন মালিক, যে মালিক আমাকে আপনাকে না চাইতেই আমাকে নিয়ামত দেয়। জোরে বলেন, কেমন মালিক? বলে, ও মোহতারাম ভাই, আমার চক্ষু দিয়েছেন আল্লাহ। বলেন আপনারা কোন জায়গায় গিয়ে আবেদন করছিলেন? জোরে বলেন। হাত দিয়েছেন আল্লাহ, আবেদন করেছি। পা দিয়েছেন আল্লাহ, আবেদন করি নাই। মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ, আবেদন করি নাই। কলব দিয়েছেন, আবেদন করি নাই। বিনা চাইতে আল্লাহ আমাকে 3.5 লাখ বডি টাকচার দিয়েছেন। এইটার নাম কারিম রব, ওনার নাম কারিম রব। কেমন আল্লাহ? আল্লাহ বলেন, বান্দা শুধু তাই না, গুনাহগার অবস্থায় যখন দরজা লাগাইয়া গুনাহ করো, দরজা লাগাইয়া যখন পাপ কাজ করো, ওই দরজার ছিদ্র দিয়া, দরজার নিচ দিয়া আমি আল্লাহ দয়া করে অক্সিজেনের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বলবেন। আমি কেমন কারিম রব, কেমন কারিম রব জানো?
গুনার কাজ করতেছো, এরপর ও সকালবেলা খাবারের দস্তরখানের মধ্যে ভাত আসছে, আমি তোমারে ফেরত দেই নাই। দুপুরবেলা খেলা ফেরত দেই নাই, রাত্রেও ফেরত দেই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারতাম, কিন্তু না, আমি যে কারীম, এই জন্য আমি আল্লাহ কারীম রব তোমার পিছন দিক দিয়ে ডাকতে থাকি। প্রত্যেকটা মানুষ তিন অবস্থায় চিন্তা করা। এক নাম্বার, আমার মালিক আমাকে দেখতেছে। দুই নাম্বার, আমার মালিক আমার পিছন দিক দিয়ে ডাকতেছে। তিন নাম্বার, আমার কাদের ফেরেশতারা আমার গুনাহগুলো লিখতেছে। ওরে মানুষ, এই তিন ফিকির যদি থাকে, আল্লাহর রাসূল বলেন বান্দা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকির গুণ। এরপরে আসেন, আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে সিএম দিয়েছি তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকির আর একটা অপর নাম হলো বন্ধু। বলেন কি? আল্লাহ বলেন মুত্তাকির অপর আর এক নাম বন্ধু। বলে হুজুর কিভাবে? মুত্তাকির বন্ধু কেমনে? মুত্তাকি তো মানে তাকওয়াওয়ালা। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি যারা তারাই আমার বন্ধু। মুত্তাকি যারা তারাই আমার বন্ধু। মুত্তাকি যারা তারা আমার বন্ধু। আর আল্লাহর বন্ধু যদি তুমি আমি হয়ে যাই, আল্লাহ বলছেন বান্দা সর্বপ্রথম তুমি যদি বন্ধু হও, তোমার এক নম্বর কাজ হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, হাসরেও তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। মুত্তাকি যদি হই, আল্লাহ বলছেন তুমি আমার বন্ধু, তুমি দুনিয়াতেও তোমার ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও মানুষ, রোজা যখন রাখো, রোজা এমন এক ইবাদত যে ইবাদত পৃথিবীর কাউকে দেখানো যায় না। বলেন দেখানো যায়? রমজানের রোজা ছাড়া যা ইবাদত আছে সব দেখানো যায়। নামাজ পড়ে বান্দা একা একা নামাজ পড়ে 4 রাকাত 2 মিনিটে, মানুষের সামনে 2 রাকাত নামাজ পড়ে 4 মিনিটে। আছে না নাই? দেখায় নামাজ। হজ করে হাদি সাহেব নামে যারা একজন আলহাজ লাগে নামের আগে, দান করে বান্দা যেন দানশীল হয়। মানুষ দানবীর বলবে, লোক দেখানো সম্ভব, কিন্তু আল্লাহ বলেন বান্দা নামাজ মানুষের জন্য দেখাইতে পারো, হজ করে আলহাজ সাজার জন্য হজ করতে পারো, দান করে দানবীর সাজতে পারো, এগুলি দেখানো যায়। কিন্তু রোজা এমন ইবাদত যে ইবাদত কাউকে দেখানো যাবে না। আর এই জন্যই রোজা যখন কাউকে দেখানো যাবে না, এই রোজার ফজিলত ফেরেশতারাও দেবে না। রোজার ফজিলত, রোজার যে নিয়ামত আছে, এটা আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। আল্লাহ বলেন বান্দা রোজা যখন রাখছো আমার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম বান্দা তুমি আমার জন্য রোজা রাখছো, এর মানে তুমি আমার আর আমি তোমার। জোরে বলেন, বান্দা তুমি রোজা রাখছো আমার জন্য, মানে তুমি আমার আমি তোমার। আর আমি তোমার যদি হয়ে যাই, তুমিও যদি আমার হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, পৃথিবীর সব কিছু তোমার হয়ে যাবে, পৃথিবীর সব কিছু তোমার অধীনস্থ চলবে। বাদশাহ হারুনুর রশিদ একজন বিশাল বড় বুজুর্গ মানুষ ছিলেন, এবং বাদশাহ হারুনুর রশিদ একদিন হাইটা যায় রাস্তা দিয়ে, একজন গাছ লাগাইতেছে, গাছ। বাদশাহ হারুনুর রশিদ কই কেউ দাড়ি তো পাইকে গেছে, এতদিনে যে গাছ লাগাও, এটার ফল খেতে পারবানি? কই না বাদশাহ, কই যে আমি খেতে পারবো না, কিন্তু আমার উত্তরসূরি যারা আছে এরা খাবে, যেমন আমি এখন খাই আমার বাপ দাদার। কথা কোন ঠিক কিনা? ও আচ্ছা বাদশাহ, এই কথা বলার পরে খুব কথা ভাল লাগছে, পছন্দ হয়েছে। তো বাদশাহ পকেট থেকে বের করে টাকা দিচ্ছে, হাতে না তোমার কথা আমার কাছে খুব সুন্দর লাগছে। বেচারা টাকা নেই, আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষ গাছ লাগায়া ফল পায় 1 বছর পরে, আমি পাইছি নগদে। সুবহানাল্লাহ কই না? তো বাদশাহ আবার পকেট থেকে আর একটা দিচ্ছে, কই আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষে গাছের ফল পায় 1 বছরে 1বার, আর আমি পাইছি বছরে 2বার। বাদশাহ আবার পাই করছে। বাদশাহতে কইছে বাদশাহ আর কিছুক্ষণ থাকলে আপনার ফকির বানাইবে, তাড়াতাড়ি ভাগে নেন থেকে।
ওই বাদশাহ হারুন রশিদ একদিন এলান করছে রাজ দরবারে, আজকের এই মহলে তোমরা যে যেটা স্পর্শ করবা সেটা তোমাদের মালিক, যে যেটা ধরবা এটাই তার মালিকানা দিন। তো সবাই একজনে সুকেসে ধরে, একজনে আলমারিতে ধরে, একজন দান বাক্সে ধরে, যার যেটা মন চাই এটাতে ধরতেছে। একজন ব্যক্তি ঘুরে আইসা বাদশার কাঁধে ধরছে। বাদশা কিউ সব মানুষ ধরছে, যার আলমারি লাগবে আলমারিতে, দান বাক্সে, টাকাতে, অলংকারে, সুকেসে, তুমি যে আসছো আমারে ধরতে। লোকটা কয় বাদশাহ আমি বাদশারে ধরছি, বাদশাহ যদি আমার হয়ে যায় এই পৃথিবী না, বাদশার মালিকানাধীন যত দামি বস্তু আছে সবই আমার। জোরে বলেন, বাদশাকে ধরেছি, বাদশার যা কিছু আছে সবই আমার। আল্লাহ বলেন বান্দা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া মুজজা বিহি, রোজা যদি রাখো তুমি আমার আর আমি তোমার, এর মানে পরকালে যা আছে দুনিয়াতে যা আছে সবই তোমার। আল্লাহু আকবার কইনা। এর মানে কি হচ্ছে যে আল্লাহ বোঝাইতে চাইলেন হাবিব গো, সব মানুষের নামাজের ফজিলত কিন্তু 10 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ পড়লে সাথে বোনাস 10। কত বোনাস? 5 পড়লে 50। আল্লাহ পাক বলেন না হাবিব, একজন বান্দা আছে যার 2 রাকাত নামাজ আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লাগছে, লম্বা চূড়া রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, তাসবিহগুলি সুন্দর, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, উচ্চারণগুলি বড় মধুর, সুবহান রাব্বিয়াল আযীম, উচ্চারণগুলি বড় মধুর। ও হাবিব, এমন দিলওয়ালা আর মায়াবিওয়ালা জবানওয়ালা বান্দা যখন সিজদা দেয়, এরকম তাকওয়ার গুণ নিয়ে যখন বান্দা সিজদা দেয়, এই সিজদা দেওয়ার সময় আমি আল্লাহ তাআলা আরশে আজিমের সব পর্দা ভেদ করে দিয়া বলি বান্দা তোমার সিজদা মসজিদের টাইছে না, তোমার সিজদা হবে আমি আল্লাহর আরশি আজিমের কুদরতি পায়ে। জোরে বলে মোহতারাম হাজরিন, বাড়াইতে 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 এমন হয়ে যায় হযরত ইব্রাহিম ইবনে আদহাম একদিন আসরের নামাজ পড়ে মসজিদের বাইরে দাঁড়িয়েছেন, একজন লোক দৌড়ে আসছে, এসে বলছে হুজুর নামাজ কি হয়ে গেছে? হুজুর বললেন হ্যাঁ জামাত তো হয়ে গেছে। এই লোকটা বাইরে দাঁড়ায় কয় আহ, কি বলছে? জামাতটা হারিয়ে ফেললাম। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে ও মুমিন ভাই, আমি দেখতে পাইতেছি এই মুহূর্তে আমি যে আসরের নামাজটা পড়েছি ভাই, তুমি আমার আসরের নামাজটা নিয়ে নাও, তোমার শব্দটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আমি যে আসরের নামাজ পড়েছি এটা নিয়ে যাও, তুমি আমারে শব্দটা দিয়ে দাও। লোকটা কয় হুজুর আমার শব্দের ভিতরে আপনি কি পাইলেন? ইব্রাহিম ইবনে আদহাম কয় ভাই, বসরিয়াতের দৃষ্টি দিয়া দেখতেছি তোমার শব্দ আরশে আজিমে যাইতেছে, দিল সে বরসে রোতি তাজা পর তাজাল্লি, রূহ কি পর তাজাল্লি মে তাজাল্লি। কেউ রোজা রাখে, ওই রোজাটা শুধু উপবাস হয়, আবার কেউ রোজা রাখে, এই রোজাটা তার জন্য জান্নাতি হয়। 6 গুণ রোজাদারকে বলছেন আল্লাহ রোজাদার। এর 1 নম্বর গুণ জবান হেফাজত করা। কি বলেন? জবানকে হেফাজত করবো কিভাবে? জবানকে 3 বদ অভ্যাস দূর করেন, 3টা রোগান। 1 নম্বর জবান থেকে মিথ্যা দূর করেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য রোজা রাইখা জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে। 1 জিনিস মিথ্যা দূর করে দেন। 2 নম্বর গালাগালি বন্ধ করে দেন। 2 নম্বরে গালাগালি ছেড়ে দেন। রমজানে না, শুধু রমজানে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি জবান দিয়ে একটা গালি দাও তখন তুমি একবার ফাসিক, যখন দুইবার গালি দাও তুমি দুইবার ফাসিক, যখন তুমি তিনবার গালি দাও তিনবার ফাসিক। একজন মানুষ যদি তিনটা ফাসিক করে সাথে সাথে তিনটা কবিরা গুনাহ লিখে দেন, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজানের রোজা রাখা গালাগালি করা যাবে? গালাগালি চলেনি কেন? বাপরে বাপ, বাংলাদেশের মানুষের মুখের ভাষা গালি ছাড়া তো কথাই নাই। শুরু বিসমিল্লাহ গালি, এরপর হইল কথা। আগে শুরু গালি, পরে কথা। রমজানের রোজা রাখা গালি দেওয়া যাবে না। 3 নাম্বার, অন্যের গীবত করা যাবে? গীবত বাদ দিয়ে দেন। হুজুর 3 জিনিস বাদ দিলাম, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। করব কি? আপনার যাদের কাজ নাই তাদের কাজ হলো আকাম। কি? যার কাম নাই তার কাম কি? আকাম। যার কিচ্ছু কাম নাই দেখবেন কাজ হলো আকাম। তো জবানের ভিতরে যদি 3 জিনিস বাদ দেন, 3টা জিনিস ঢুকান, তোর জবানের কাজ চল। 3 জিনিস কি ঢুকাবেন? 1 নাম্বার, আমার আল্লাহর কালাম, কোরআন তেলাওয়াত জবানে জারি করে দেন, তেলাওয়াত। হুজুর পারি না, পারি না, এটা এখন না বললেন, হাসরের মাঠে বললেন। কি বলেন? আচ্ছা, এরপরে বললাম পারেন না, পারেন না, বলেন কুল হুয়াল্লাহু সূরা কি পারেন না? বলেন পারেন না, এটা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ এমন এক দামি সূরা, এমন দামি সূরা। আল্লাহ বলেন, বান্দা জবান দিয়ে যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা যদি 3 বার পড়ো, কয়বার? 1 খতম কোরআনের সওয়াব লিখে দিন। জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ কা रमज़ किया समझाए तो खुदा की खास बंदों को खुदा समझा है तो। আল্লাহর কালাম। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে চিঠি দিয়েছেন, কোরআন। চিঠির ভাষাও বুঝি না, কথাও বুঝি না, নামাজে মজাও লাগে না। কথা বলেন, কোরআন পড়তে পারি না ভাই। রমজানে কোরআন খতম নিজে নিজে দেওয়ার ইচ্ছা করবেন, বলেন ইনশাআল্লাহ। বলো দিবেন একটা করে। কোরআনে কারীমের তেলাওয়াত কেন? এটা এমন এক কালাম, এমন এক কোরআন, এমন এক মাজিদ। তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, সহিফায়ে আদম কিতাবুল্লাহ, সহিফায়ে শীশ কিতাবুল্লাহ, সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, কুরআন কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কুরআন আল্লাহর কথা। যখন কেউ কুরআন পড়ে তো আল্লাহর সাথে কথা বলে। মুহতারাম হাজিরিন, জবানে কুরআন তেলাওয়াত ঢুকান, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করেন। কার জিকির? জোরে বলেন, কার? না বাবার? কার জিকির? আল্লাহ 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 আল্লাহ। মুখ খুলে বলেন, আল্লাহ 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 আল্লাহ। উচ্চ আওয়াজে পড়েন, মায়া করে পড়েন, দিল দিয়ে দিল দিয়ে দিল দিয়ে পড়েন। আল্লাহ 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 আল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইসমে সিফাত, ইসমে জাত না, এটি ইসমে সিফাত। আল্লাহ নাম জিকির করবেন। রমজানের রোজা রাখা যদি বারবার যদি এটা পড়তে পারেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন। আল্লাহ রাসূলের হাদিস বলছে, বান্দার জবানে মৃত্যু নসিব হবে কালিমা দিয়া। জিকির আল্লাহ। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ। কি পড়বেন?
দুরূদ একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনটা পুরস্কার সাথে সাথে। কয়টা পুরস্কার? এক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সাথে সাথে পুরস্কার 1 নম্বর, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি লিখবেন। আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10% বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির দুরূদ পড়েন। জিকিরে 3 আমল ঢুকান, মুখে 3 আমল ঢুকান। 1 নাম্বার তিলাওয়াত, 2 নাম্বার আল্লাহ পাকের জিকির, 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার জবানের হেফাজত, বলেন সবাই বলেন 1 নাম্বার কি? জবানের হেফাজত 6 গুণওয়ালা। 2 নাম্বার চোখের হেফাজত। কিসের হেফাজত? রমজানের রোজা রাখছি, সারাদিন সময় কাটবে কেমনে? মুভি চালিয়ে দিছে, একটা চলতেছে সারাদিন, এক মুভিতে 4-5 ঘন্টা নাই, আছে না নাই? জোরে বলেন। চোখের হেফাজত হলো না তো? চোখের হেফাজত রমজানের রোজা রাখা অবস্থায় যেটা দেখলে গুনাহ হবে, গুনাহের চিত্র না দেখার নাম চোখের হেফাজত। অর্থাৎ অপাত্রে দৃষ্টি দেওয়া। অপাত্রে কি দেওয়া ভাই? দেখবেন কি? মায়ের চেহারা দেখবেন, কোরআনে কারীমের পৃষ্ঠা দেখবেন, দেখবেন কাবা শরীফের চেহারা দেখবেন, কাবা দেখবেন, নেকি হতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন একবার যদি কেউ আল্লাহ রাসূল মায়া করে যদি কেউ মার চেহারা দেখে, সাথে সাথে মকবুল হজের নেকি হবে। জোরে বলেন। যে একবার যদি মার চেহারা দেখলে যদি একবার হজের নেকি হয়, সাহাবী জিজ্ঞাসা করেছেন আমি যদি 100 বার দেখি? আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ কি গরীব, তুমি যদি 100 বার যদি দেখো আল্লাহ 100 হজের সওয়াব দিবেন। মায়ের চেহারা। কোরআনে কারীমের তেলাওয়াত দেখেন, কোরআন দেখেন, শুধু কোরআন পড়তে পারেন না, শুধু দেখতে থাকেন, চোখের জ্যোতি বাড়বে, মুহাব্বত বাড়বে, কোরআনের প্রতি মুহাব্বত বাড়বে, ইশক বাড়বে, আল্লাহর প্রতি শান বাড়বে, মুহাব্বত বাড়বে। চোখের হেফাজত, রোজা রাখা চোখের হেফাজত, জবানের হেফাজত, চোখের হেফাজত। এবার হলো কানের হেফাজত করা। কানের হেফাজত কেমনে করবেন? গীবত বলা যেমন হারাম, গান শোনা যেমন হারাম, গীবত অন্যেরটা শোনাও হারাম, গান মুখে বলাও হারাম, আবার গান শোনাও হারাম। কেমন সুর, কেমন কথা, যে কথা আমার ভাই শুনলে খারাপ হবে এমন কথা শোনা হারাম, এমন কথা শোনা হারাম, এটার নাম গীবত, শোনা হারাম। এই জন্য কানের হেফাজত করা, অন্যান্য অঙ্গের হেফাজত করা, এরপরে কলবের হেফাজত করা। সর্বশেষ হলো 6 নাম্বার সিফাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শুনো, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। সাহারি যেন হালাল হয়, ইফতার যেন হালাল হয়, সাহারিও যেন হালাল হয়, ইফতার যেন হালাল হয়, ইফতার যেন হালাল হয়, সাহারিও যেন হালাল হয়। শুধু নিজেরটা না, অন্যকে যিনি খাওয়াবেন এটাও যেন হালাল হয়, আরেকজনকে যিনি সাহারি খাওয়াবেন এটাও যেন হালাল হয়। 1 নাম্বার জবানের হেফাজত করা, 2 নাম্বার চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য হেফাজত করা, তারপরে কলবের হেফাজত করা, হৃদয়ের হেফাজত করা, খাবারের হেফাজত করা মানে হালাল খাবার, হালাল দিয়ে রিজিক খাওয়া, হালাল দিয়ে ইফতার করা, হালাল দিয়ে সাহারি খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 6 গুণ নিয়ে যদি কেউ যদি আগায়, আমি আল্লাহ বলি বান্দা তুমি আমার আর আমি তোমার। 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন বান্দা তুমি আমার আর আমি তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই জন্য রমজান ঢুকছে, তো রমজান ঢুকবে সাথে সাথে কাজ হচ্ছে তোমার, রমজানে ঢুকলেই পরে এই কাজগুলি করা। এখন আসেন রমজান পাওয়ার পরেও 3 মানুষকে আবার আল্লাহ রাসূল লানত করেছেন, ধ্বংস বলেছেন। সংক্ষিপ্ত বলি হুজুর চলে আসছে,
এক নাম্বার রমজানের রোজা পাইছে। রমজানের রোজা পাইয়া যে ব্যক্তি মা বাবার চেহারা দেখছে, মা বাবাকে পাইছে অথবা একজনকে পাইছে, কিন্তু মা বাবা অসন্তুষ্ট রয়ে গেছে, এখনো রমজান চলে গেছে। মা বাবা পাইছে, ওই মা বাবা পাওয়ার পরেও মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই। রাসূল বলেন সে ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন আমার নাম উচ্চারণ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই সে ধ্বংস হয়ে যাক। এ রমজান পাইছে বান্দার গুনাহ মাফ করাইতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক। বলে নাউজুবিল্লাহ। এই তিন ধ্বংসের কথা বলেছেন। শেষ কথায় চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে যদি কেউ গুনাহ না মাফ করাইতে পারে সে কিভাবে মারা গেছে, মুসলমান হয়ে না কাফের হয়ে, সেটা আমার জানার বিষয় না। নাউজুবিল্লাহ বলতেন না? শেষ একটা কথা বলি, শুনেন। আমরা যারা অল্প কিছু করি, যারা ইবাদত কিছু করি রমজানে, এরা কিছু ইবাদত করার পরেও এই কিছু ইবাদতকে আবার অন্যান্য গুনাহ দিয়ে নষ্ট করি। কথা বলেন? যেটা করতেছি এটা তো আছেই, যারা করে না তো করেই না, যারা করে আবার তারাও আবার অন্য গুনাহ দিয়ে আবার এটারে নষ্ট করি। এই জন্য রমজান মাসের হাত পা জবান কান হ্যাঁ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ এইগুলির দ্বারা হেফাজত করে সিয়াম রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সিয়াম ওয়ালা রোজাদার প্রতিদান আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা তোমার এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই। শেষ বলি একটা কথা। একদিন আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যায়। আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যায়, কুকুর একটা দাঁড়াইছে, দাঁড়ায় কয় জিলানী দাঁড়াও, বড় জিলানী তুমি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, ওরে কুকুর, তোরে যদি বলি ভালো তাহলে আল্লাহর আয়াতের উল্টো হয়, ওয়ালা কদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানিত বানাইছি। আর এখন যদি বলি তোর চাইতে আমি ভালো তাইলে আবার অহংকার হয়ে যায়। আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন, জিলানী কুকুরকে উত্তর দিয়া দাও, ওরে কুকুর, মৃত্যুর পরে যদি আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ দয়া করে মায়া করে যদি জান্নাত দিয়া দেয়, রহমত দিয়া যদি আমার জান্নাত দেয়, তাহলে নিশ্চিত আমি আব্দুল কাদের জিলানী তুমি কুকুরের চাইতে ভালো। আর মরণের পরে যদি আব্দুল কাদের জিলানীর হাতে যদি জাহান্নামের বেড়ি যদি লেগে যায়, যদি কোনো কারণে যদি আল্লাহ আমারে পাকড়াও করে না, নিশ্চিত তুই কুকুর, আমি আব্দুল কাদের জিলানীর চাইতে ভালো। অতএব দুনিয়ার মুসলমান, মরণের পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি একটা কুকুরের চাইতে ভালো নিজেকে মনে করা যাবে। হাকিকত বাস্তবিকভাবে অর্থে এরকম, আমাদের অল্প অল্প একটু ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ যদি একদিন পড়তে পারি, পরের দিন চিন্তা করি আমার কাছে এখনো জিবরাইল আয় না। এই জন্য মোহতারাম হাজিরিন, যতটুকু ইবাদত করি এতটুকু ইবাদত যেন আমার রিয়া দ্বারা যেন ধ্বংস না হয়ে যায়, যতটুকু ইবাদত করি এতটুকু ইবাদত যেন গুনার কারণে শেষ না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আখলাকিয়াত ভাবে রমজানের সিয়ামগুলি 6 গুণ ওয়ালা রোজা রাখার তৌফিক আল্লাহ দান করে দেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।